তো আমাদের প্রথম প্রস্তুতি সভা, ভোট ঘোষণা হয়েছে গত পরশু। কালকে আমি আসতে পারিনি, আমাদের নির্বাচন কমিশনের মিটিং ছিল। আমার সাথে আমাদের করিমপুরের প্রার্থী সোম রয়েছে, বাকিরা আপনি দেখেছেন সবাই এসেছিল। প্রত্যেকটা প্রার্থী ব্লক সভাপতিকে নিয়ে আজকে প্রস্তুতি সভা ছিল কিভাবে আগামী দিন এগোবো। আজকে ডিস্ট্রিক্ট লেভেলে মিটিংটা আমরা সারলাম এবং আগামীকাল থেকে আমি কালকে 4টে অ্যাসেম্বলিতে মিটিং করব, আর বাকি শুক্র শনিবার ঈদ হতে পারে বলে আমরা রবিবারে, বাকি 4টে অ্যাসেম্বলি। তাই রোববারের মধ্যে আমাদের প্রত্যেকটা অ্যাসেম্বলিতেই 8টা অ্যাসেম্বলিতেই কর্মী সভা, প্রস্তুতি সভা, ওখানে বুথ প্রেসিডেন্ট, অঞ্চল সভাপতি, মেন লিডারদের দিয়ে আমরা বড় সভা করব। আজকে জাস্ট আমরা ডিস্ট্রিক্ট লেভেলের মিটিংটা সারলাম। নেত্রী কি বার্তা দিলেন? নেত্রী বললেন যে এখন 7-1 আছে, আগামী দিনে 8-0 করতে হবে। এটাই নেত্রীর বার্তা, এটাই আমাদের চাহিদা। আপনারা তো জানেন যে আমাদের প্রচারের কৌশল বরাবরই এক থাকে। অর্গানাইজেশন ভোট করে, আমরা ওপর থেকে নিচ যাই না, নিচ থেকে ওপরে যাই। আমাদের যেরকম ক্যান্ডিডেট যতটা সম্ভব ডোর টু ডোর বা যেরকম আমরা ভাবে করে থাকি অর্গানাইজড ওয়েতেই। আমরা খুব বড় মিটিংয়ের কোনো দিনই পক্ষে নই। দিদিমণি অভিষেক একটা দুটো বড় মিটিং, বাট আদারওয়াইজ আমরা ক্যান্ডিডেট ভিত্তিক ভোট করতে চাই এবং যতটা সম্ভব ডোর টু ডে। এখন কল্লোলদার যা এনার্জি সেটা তো সৌমের হবে না, তো সেটা আমাদের ক্যান্ডিডেট ভিত্তিক। আমাদের দুজন সিনিয়র ক্যান্ডিডেট আছেন, উজ্জ্বলদা আর কল্লোলদা, তো ওনাদের ক্যাম্পেইন স্ট্র্যাটেজিটা একটু আলাদা হতে হবে। ওরা হয়তো 8 ঘন্টা রোদে হাঁটতে পারবেন না বা ডোর টু ডোর যেতে পারবেন না, কিন্তু ওনারা একটা বিশাল বেনিফিট যে ওরা সিটিং এমএলএ। কল্লোলদা যেরকম 4বার এমএলএ, তো লোকেরা পরিচিত করাতে হবে না। আর সোহামও আবার নতুন এসছে, কিন্তু সোহামকে আমার নতুন মনেই হয় না, কারণ 2019-এও প্রার্থী হওয়ার কথা ছিল করিমপুরে। ও আমার প্রচারেও এসেছিল 16 থেকে, তো বারবার নদী জেনে আরে করিমপুরের মানুষকে খুব ভালোবাসে, তাই আমাদের অসুবিধা হওয়ার দরকার নেই। নতুন বলতে কেউ নেই। 63-তে ব্লক সভাপতি দিলীপ, যে বহুদিনে জেলা পরিষদ কর্মদক্ষ ছিল, এখন রানিং মেম্বার, ও পেয়েছে টিকিট। রুকবানু ভাই আমাদের বহুদিনের বিধায়ক, 3বারের বিধায়ক, তিনি পলাশীপাড়া শিফট হয়েছেন। আর জেব্বের সাহেব সবাই চেনেন, আমাদের জেলা পরিষদে ছিলেন, ব্লক সভাপতি ছিলেন, তিনি দাঁড়িয়েছেন। তাই উত্তর নিয়ে আমাদের প্রবলেমের কোনো জায়গা নেই। হ্যাঁ, অ্যাডজুডিকেশনে 1,25,000 আছে, দেখতে হবে, কারণ 3টে সিট আমাদের 20,000-এর নিচে জেতা। অ্যাডজুডিকেশনে কতগুলো ফেরে, ওটাই এখন মেন প্রবলেম। প্রথমবার সেলিব্রিটি প্রার্থী, এটা আগামী অন্যান্য বিধানসভাগুলিতে কতটা তৃণমূলের কাছে অগ্নিম? এটা কিন্তু আমি না, এটা সেলিব্রিটি কি, সেলিব্রিটি মানে যে লোকে চেনে। আমি সোহামকে শুধু সেলিব্রিটি বলে ছোট করব না, কারণ সোহাম 2011-এ বাঁকুড়া, যেটা একদম লাল দুর্গ ছিল, 16-তে সরি, যখন আমি ভোট করলাম 16-তে ও বাঁকুড়ায় দাঁড়িয়েছিল এবং সির্ফ 600 ভোটে হেরেছিল, সির্ফ 600 ভোটে। তারপর ও 21-এ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপাড়া থেকে ও বিধায়ক হচ্ছে। তো আমি বলবো যে 10 বছর একটা ইলেকশন হারাও কিন্তু বিশেষ অভিজ্ঞতা। 16 থেকেও ভোটের ময়দানে আছে, তাই ওকে আমি সেলিব্রিটি বলবো না, আমি বলবো ও পলিটিক্যাল এমএলএ যাকে লোক বেশি চেনে। আমি এটা কথাটা চেঞ্জ করে দেবো, আমি বলবো যে ও এমএলএ, ও রাজনৈতিক ব্যক্তি, কিন্তু ওর খুব ভালো পরিচিতি আছে, আমি এটাই বলবো। আমি ওকে সেলিব্রিটি বলবো না, ও টাটা করে ভোট করার লোক নয়। সংখ্যালঘু আসনগুলিতে বিচারাধীন ভোটার একটা বড় ফ্যাক্টর হতে চলেছে, এটা তৃণমূলকে কতটা প্রভাব ফেলতে পারে, বিশেষ করে করিমপুর, পলাশীপাড়া, কালীগঞ্জ, চাপড়াকোট আসন? দেখুন, এগুলো অঙ্কের ভিত্তিতে চলে। করিমপুর আমাদের যেরকম 30,000 28,000 জেতা সিট, আমার বিচারাধীন ভোটার আছে করিমপুরে 12,000। তার মধ্যে যদি আমি 50%ও অ্যাকসেপ্ট করি, 50% রিজেক্ট, সবগুলো আমাদের ভোটার যে কাটবে এটা তো কোনো কথা নয়। তবুও যদি আমাদের 6,000 ভোটারও কাটে, ওই সিট ঠিক আছে। তেহট্টে আমার 8,000 আছে, 8,000-এর মধ্যে যদি 50%ও পেরে 4,000 ফিরবে। তার মধ্যে আপনার বেতাই 1, বেতাই 2, চিটকা, নাটনা, ওপার বাংলার অনেক মানুষ আছে যারা অনেক আনম্যাপড ছিল, সেগুলো কাটা যাবে। তাই তেহট্টে তো খুব একটা বেশি প্রভাব পড়বে না। পলাশীপাড়ায় 20,000 আছে, তার মধ্যে 4টা নাকাশিপাড়ার দিকে আছে, তো ওটার মধ্যে অ্যাসিউমিং 10,000 ফেরে, 10,000 ফেরে না, ওই সিট আমাদের প্রায় 40,000-এ জেতা। তাই এই অঙ্কের ভিত্তিতে দেখলে আমাদের খুব একটা ঝামেলার জায়গা নেই। বিধায়ক বা ব্লক সভাপতি বা অন্যান্য নেতাদের মধ্যে মতানৈক্য ছিল, সেটা কতটা কাটানো সম্ভব হলো আজকের মিটিং? দেখুন, আমাদের তো ডানপন্থী পার্টি ভাই, শ্রমিকগুলো দেখেই আসছে। তাই এই বিবাদ, এই মত, এই মানে আমি সবাই তো সবাইকে ভালোবাসবে না, কিন্তু যখন ভোট আসে সবাই মমতা ব্যানার্জিকে তো ভালোবাসে, আমরা ওটাই চাই। সবাই সবাইকে ভালোবাসতে হবে না, সবাই সবাইয়ের জন্য করতেও হবে না, কিন্তু ভোট এলে মমতা ব্যানার্জি এবং দলের জন্য করতে হবে। সেটা আমাদের
স্মল থেকে লার্জার সবাই জানে, তাই ভোট এলে সবাই কিন্তু যে যেখানেই থাকুক, দ্যাট ইজ দ্য সিস্টেম, আর সেইভাবেই ভোট হবে। আপনারা তো লোকসভায়, আমি মনে করবো লোকসভার ভোটটা কত কঠিন ছিল, লোকে বলেছিল আমাকে জেলে পুরে দিচ্ছে, কিছু ইয়ে করছে না, হারছি, হ্যান তো যেতেও এসেছিলাম আমরা। তো সেখানে দাঁড়িয়ে আমাদের তো 7-1 অলরেডি আছে, আর এবার আমরা কৃষ্ণনগর উত্তরেও আই থিঙ্ক ইজ আ ভেরি গুড ফাইটিং চান্স। সো লেটস সি, হোপিং ফর দ্য বেস্ট। আপনাদের দেখা গেছে যে প্রতিবার নির্বাচন এলেই বিজেপি সিএ এর ঝুলি দেয়, কিন্তু এবার নদিয়া জেলায় দেখা গেছে মাত্র 1500 জন পেয়েছে, সেখানে আবেদনকারী প্রায় 40,000-এর বেশি। তো এইটাকে বিজেপি বারবার প্রমোট করার চেষ্টা করছে, আমরা সিএ কে দিচ্ছি, কিন্তু সেটা তৃণমূলের কাছে থাকে না, এটা বিজেপি। না, বিজেপি আসলে প্রবলেমটা কি জানেন, কোথাও না কোথায় পেটে সরস্বতী না থাকলে তো কোথাও না কোথায় আপনি ফেল করবেন। তো বিজেপির তো পেটে সরস্বতী একেবারেই নেই। তো এই সিএ কাজটা ওরা 19-এ খেললো, 18টা সিট গেল, তারপর তো নোটিফাই করলো না, বিজ্ঞপ্তি জারি করলো না, তারপর এখন বিজ্ঞপ্তি জারি করলো। এখন আসামের ভয়ে আর কোথাও করতে পারছে না, ওখানে তো সব হিন্দু কাটা গেছে। এখানে তো আপনি তো দেখছেন, সে বনগায় টনগায় আমি ছবি দেখছি, ও টাকা করার জন্য পড়ছি কাটছে, 500 টাকা দাও তোমার, এই তো তোমার সিটিজেনশিপ হয়ে গেল। তা এখানে দাঁড়িয়ে আমাদের দিকে অনেকটা নয়, কিন্তু রানাঘাট দক্ষিণে যেরকম যে আপনার ওপার বাংলার যারা রয়েছে, যারা এই দেশের এতদিন থেকে ভোট দিচ্ছে, মতুয়া যাদের বলছে সিএ করে তুমি ফিরালে কি করে। আমার যে নদিয়া জেলায় যেটা আনম্যাপ ভোটার রয়েছে, সেই আনম্যাপ ভোটারদের আপনি কি করে এই টাইমের মধ্যে কিভাবে সিএ দিয়ে ফেরাবেন, যখন আপনার ফরেনার ট্রাইব্যুনালে 6 বছর লেগে যায় একটা কেস ট্রাই করতে, সেখানে আপনি কিভাবে আনবেন। তো এটা মানুষ বুঝেও গেছে, এটা শুধু প্রচারের জন্য ওয়েট করতে হবে। আমরা